আইপিএল 2025-এর মেগা নিলামে বেশ কিছু খেলোয়াড় রেকর্ড পরিমাণ অর্থে বিক্রি হয়েছেন। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের স্কোয়াডকে শক্তিশালী করতে প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন এবছর। চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক শীর্ষে থাকা 5জন দামি খেলোয়াড়ের নাম ও তাদের সম্পর্কে। কিন্তু প্লেয়ারদের এই লিস্টে রিটেন করা কোনো প্লেয়ারের নাম থাকবে না। 1 নম্বরে রয়েছেন ভারতীয় খেলোয়াড় ঋষভ পান্ত। ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন এবছর। লখনৌ সুপার জায়ান্টস তাকে 27 কোটি টাকায় নিজেদের দলের অন্তর্ভুক্ত করেছেন। পান্থের আগ্রাসী ব্যাটিং এবং অধিনায়কত্বের দক্ষতা তাকে এবছর এই বিশাল মূল্য এনে দিয়েছে। 2 নম্বরে রয়েছেন আরেকজন ভারতীয় খেলোয়াড় শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার হলেন একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। গত বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরের অধিনায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার। তাকে এবছর পাঞ্জাব কিংস 26 কোটি 75 লাখ টাকায় নিজের দলের অন্তর্ভুক্ত করেছে। তার ব্যাটিং এবং নেতৃত্ব গুণের কারণে এবছর আইয়ার এত বড় দাম পেয়েছেন। 3 নম্বরে রয়েছেন ইংল্যান্ডের খেলোয়াড় জস বাটলার। ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান ও বিধ্বংসী ওপেনার বাটলার এবছর গুজরাট টাইটান্সে যোগ দিয়েছেন। তার একাধিক সেঞ্চুরি করার সামর্থ্য এবং স্ট্রাইক রেটের কারণে গুজরাট টাইটান্স এবছর তাকে 15 কোটি 75 লাখ টাকায় কিনে নিয়েছেন। 4 নম্বরে হলেন আরেকজন ইংরেজ খেলোয়াড় জোফরা আর্চার। জোফরা আর্চার হলেন ইংল্যান্ডের একজন ফাস্ট বোলার। তিনি যেরকম বল হাতে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছেন, সেই রকমই ব্যাট হাতেও তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন। এই সব কিছু বিবেচনা করেই রাজস্থান রয়্যালস এবছর আইপিএলে তাকে 12 কোটি টাকায় নিজের দলের অন্তর্ভুক্ত করে নিয়েছে। 5 নম্বরে হলেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় মিচেল স্টার্ক। তিনি হলেন একজন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। গত মরশুমে তিনি সবথেকে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড় ছিলেন। এবছর অত দাম না পেলেও এই লিস্টে তাকে 5 নম্বরে রাখা যায়। স্টার্ক সাধারণত তার দুর্দান্ত পেস এবং নিখুঁত ইয়র্কারের জন্য পরিচিত। তাই এবছর দিল্লি ক্যাপিটালস তাকে 11 কোটি 75 লাখ টাকায় কিনে নিয়েছেন। 2025 আইপিএলে ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ার হলেন এমন দুজন খেলোয়াড় যারা সবথেকে বেশি দামে বিক্রি হয়েছেন। তাদের মূল্য ছিল 25 কোটি ছাড়িয়ে। এছাড়া ইংল্যান্ডের খেলোয়াড়ের চাহিদা বেশি ছিল। বিশেষ করে জস বাটলার এবং জোফরা আর্চারের মতো খেলোয়াড় একটা বড় দামে বিক্রি হয়েছেন। আপনাদের মতে কে হতে পারে এই মরশুমে সবথেকে সেরা খেলোয়াড়?